হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ইন্টারকোস্টাল ভেইন নিয়ে। তো শুরুতে আমরা দেখি ইন্টারকোস্টাল স্পেস বলতে আমরা কি বুঝি। ধরি এটা হলো আপার রিব এবং এটা হচ্ছে লোয়ার রিব। এই দুইটা রিবের মাঝে যে জায়গাটা, এই জায়গাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস, এই ইন্টারকোস্টাল স্পেসে যে ভেইনটা থাকে সেই ভেইনকে বলা হয় ইন্টারকোস্টাল ভেইন। দেখো, ইন্টার মানে হচ্ছে মাঝে, কোস্টা মানে হচ্ছে রিব, দুইটা রিবের মাঝে থাকে এই ভেইনটা, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারকোস্টাল ভেইন। ইন্টারকোস্টাল ভেইন দুই ধরনের, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। আমরা মূলত আজকে কথা বলবো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন নিয়ে। পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। কেন আমরা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন নিয়ে কথা বলবো না? কারণ আমরা অলরেডি অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি তোমাদেরকে পড়িয়েছি, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখো, ইন্টারকোস্টাল আর্টারি ভিডিওটা দেখো, তো ঠিক ওখানে যে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি যেরকম পড়িয়েছিলাম একই রকম, জাস্ট ওই জায়গায় আর্টারির জায়গায় ভেন বলবা, একই রকম। সেই জন্য আমরা এটা পড়াবো না, আমরা পড়াবো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন নিয়ে। দেখো, এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন কোথায় থাকে? ইন্টারকোস্টাল স্পেসে থাকে। প্রত্যেকটা ইন্টারকোস্টাল স্পেসে একটা করে থাকে এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। তাহলে আমরা জানার চেষ্টা করি আমাদের ইন্টারকোস্টাল স্পেস কয়টা আছে, মানে দুইটা রিবের মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসটা কয়টা আছে। দেখো, আমাদের স্টারনামের রাইট সাইডে আমরা পাই 12টা রিব, স্টারনামের লেফট সাইডে আমরা পাই 12টা রিবস, মানে আমাদের রিবস থাকে হচ্ছে 12 জোড়া। তো 12 জোড়া রিবস। দেখো, আমার হাতের 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুলের মাঝে ফাঁকা জায়গা কয়টা? 1টা, 2টা, 3টা। 4টা আঙ্গুলের মাঝে ফাঁকা জায়গা কয়টা? মাত্র 3টা। তাহলে এই যে 12টা রিবস, 12টা রিবসের মাঝে কয়টা থাকবে? ইন্টারকোস্টাল স্পেস 11টা। 12টা রিবসের মাঝে 11টা। তাহলে 11টা ইন্টারকোস্টাল স্পেসে যদি একটা করে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন থাকে, তাহলে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন কয়টা থাকবে? 11টা। রাইট সাইডে 11টা এবং লেফট সাইডে আমরা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন পাবো 11টা। টোটাল কয়টা? টোটাল হচ্ছে 11 পেয়ার্স, 11 জোড়া ইন্টারকোস্টাল ভেইন কিন্তু আমরা পাবো। রাইট সাইডে পাবো 11টা, লেফট সাইডে পাবো 11টা, এই টোটাল 11 জোড়া। এখন দেখো, এই যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের কথা আমি বললাম, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এখান থেকে তোমাদের একটা কথা মনে রাখতে হবে। সেটা হলো, রাইট সাইডে যে 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আছে, রাইট সাইডে যে 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আছে, এরা মূলত সাধারণত ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে। কোথায় ড্রেন করে? অ্যাজাইগাস ভেইনে। আর লেফট সাইডে যে ইন্টারকোস্টাল ভেইনগুলো আছে, এরা মূলত ড্রেন করে হেমি অ্যাজাইগাস এবং অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস। হেমি অ্যাজাইগাস এবং অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস, এই কথাটা মুখস্থ রাখো। তাহলে আমি কি বললাম? প্রথম কথা বললাম, ডান সাইডে যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে 11টা, এরা সাধারণত ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। আর লেফট সাইডে যে ইন্টারকোস্টাল ভেনগুলো আছে, এরা সাধারণত ড্রেন করে হেমি অ্যাজাইগাস এবং অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেনে। এটা হচ্ছে প্রথম কথা, প্রথম মনে রাখবা। 2 নাম্বার তোমাদের যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে হেমিয়াজাইগাস আর ভেন আর অ্যাজাইগাস ভেন, এরা আবার ড্রেন করে অ্যাজাইগাস ভেনে, এরা আবার ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। এই কথা মনে রাখো। প্রথম কথাই মনে রাখলাম যে আমাদের বডির রাইট সাইডের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনগুলো ড্রেন করে অ্যাজাইগাস ভেনে, সাধারণত বলেছি। 2 নাম্বার মনে রাখবো, আমাদের বডির লেফট সাইডের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনগুলো ড্রেন করে হেমিয়াজাইগাস এবং অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেনে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কথাটা আমি মনে রাখবো যে হেমিয়াজাইগাস এবং অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেন, এরা নিজেরা ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। এই 3টা কথা আমি মনে রাখবো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 3টা কথা মনে রাখবো। দেখো, আমাদের বডির আপার হাফের যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আছে, সেগুলো সুপিরিয়র ভেনা কাভা দিয়ে হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে। আর বডির
লোয়ার হাফের যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আছে সেটা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে আমি একটু ছবি আঁকানোর চেষ্টা করি। দেখো, ধরি এটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম আমরা জানি ডায়াফ্রামের উপরে থাকে থোরাক্স এবং নিচে থাকে অ্যাবডোমেন। থোরাক্স থেকে অ্যাবডোমেনকে আলাদা করে ডায়াফ্রাম দিয়ে, তাই না? হ্যাঁ, এতটুকু আমরা জানি। এখন এই ডায়াফ্রামের উপরে বসে থাকে আমাদের হার্ট। এটা ধরি হার্টের রাইট অ্যাট্রিয়াম, ডায়াফ্রামের উপরে বসে আছে। ডায়াফ্রামে যে জায়গাটায় হার্টটা বসে থাকে সেই জায়গাকে আমরা বলি সেন্ট্রাল টেন্ডন। ডায়াফ্রামে যে জায়গায় হার্টটা বসে থাকে সেই জায়গাকে বলি সেন্ট্রাল টেন্ডন। আচ্ছা, আমাদের বডির আপার হাফ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো সুপিরিয়র ভেনা কাভা দিয়ে হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে, আর বডির লোয়ার হাফ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। এতটা আমরা মনে রাখি, এটা তো আমরা জানি নর্মাল কথা। এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এটা সুপিরিয়র ভেনা কাভা, তাই না? এখন সুপিরিয়র ভেনা কাভা কীভাবে তৈরি হয় তোমরা জানো? সুপিরিয়র ভেনা কাভা তৈরি হয় দুইটা ভেন মিলে তৈরি হয়। দুইটা ভেন মিলে সুপিরিয়র ভেনা কাভা তৈরি হয়। একটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন এবং রাইট ব্রাকিওসেফালিক ভেন। এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন এবং রাইট সাইডে থাকে রাইট ব্রাকিওসেফালিক ভেন। এই দুইটা ভেন মিলে তৈরি করে সুপিরিয়র ভেনা কাভা। এই দুইটা ভেন মিলে তৈরি করে সুপিরিয়র ভেনা কাভা। লেফট ব্রাকিওসেফালিক ভেন এবং রাইট ব্রাকিওসেফালিক ভেন মিলে তৈরি করে সুপিরিয়র ভেনা কাভা। এটা খুব ভালো মতো মনে রাখবা। আচ্ছা আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাজাইগাস ভেনে। এরপর আসি আমরা বলবো অ্যাজাইগাস ভেন নিয়ে। দেখো, আমাদের বডিতে অ্যাজাইগাস মানে হচ্ছে সিঙ্গেল বা আনপেয়ার্ড। অ্যাজাইগাস মানে কি? সিঙ্গেল বা আনপেয়ার্ড। আমাদের বডিতে অ্যাজাইগাস ভেন একটা মাত্র থাকে, একটাই অ্যাজাইগাস ভেন থাকে আমাদের বডিতে, এবং সেটা থাকে আমাদের বডির রাইট সাইডে। আমি কি বললাম? আমাদের বডিতে একটা মাত্র অ্যাজাইগাস ভেন থাকে এবং সেটা থাকে রাইট সাইডে। তাহলে রাইট সাইড ধরি, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে একটা মাত্র অ্যাজাইগাস ভেন থাকে, ধরি সেই একটা মাত্র অ্যাজাইগাস ভেন এইটা, এবং এটা থাকে রাইট সাইডে। এবং এই অ্যাজাইগাস ভেনটা সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে, এই যে সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে অ্যাজাইগাস ভেন, সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। আচ্ছা, রাইট সাইডে একটা মাত্র অ্যাজাইগাস ভেন থাকে। তাহলে প্রশ্ন, ভাই লেফট সাইডে তাহলে কি থাকে? লেফট সাইডে কোনো অ্যাজাইগাস ভেন থাকে না। লেফট সাইডে দুইটা ভেন থাকে, একটা হচ্ছে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেন, আর একটা থাকে হচ্ছে লেফট সাইডে থাকে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেন এবং হেমিঅ্যাজাইগাস ভেন। ঠিক আছে, লেফট সাইডে এই দুইটা থাকে, রাইট সাইডে থাকে শুধু অ্যাজাইগাস ভেন। এতটা আমরা জানলাম। তাহলে আমি আবার কি বললাম প্রথম থেকে বলি। দেখো, এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে আপার বডির আপার হাফ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ড্রেন করে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে, আর লোয়ার হাফ থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। এতটা জানলাম। সুপিরিয়র ভেনা কাভা তৈরি হয় দুইটা ভেন দিয়ে, একটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক, একটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক, এইটা জানলাম। এবং আমাদের বডিতে অ্যাজাইগাস ভেন থাকে একটা, এই যে সেই অ্যাজাইগাস ভেন, একটা মাত্র অ্যাজাইগাস ভেন, এবং এটা বডির রাইট সাইডে থাকে, রাইট সাইডে থাকে, এবং এরা ড্রেন করে সুপিরিয়র ভেনা কাভাতে। এতটা আমরা জানলাম। আর লেফট সাইডে থাকে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেন এবং হেমিঅ্যাজাইগাস ভেন, এই দুইটা থাকে হচ্ছে লেফট সাইডে। এতটা আমরা জানলাম। এখন দেখো, আমি যে তিনটা কথা বলেছিলাম ফার্স্টে, প্রথমে বলেছিলাম আমাদের রাইট সাইডে যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনগুলো আছে এগুলো ড্রেন করে অ্যাজাইগাস ভেনে, বডির লেফট সাইডে যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনগুলো আছে এগুলো ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস এবং হেমিঅ্যাজাইগাস ভেনে। লেফট সাইডের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে। আমরা জানি রাইট সাইডে কয়টা ইন্টারকোস্টাল ভেন ছিল? 11টা। লেফট সাইডে কয়টা ইন্টারকোস্টাল ভেন ছিল? 11টা। টোটাল তাহলে কয়টা? 11 জোড়া। তাহলে দেখো,
এটা হচ্ছে ফার্স্ট ইন্টারকোস্টাল ভেইন, ফার্স্ট একদম প্রথম ইন্টারকোস্টাল ভেইন। দেখো এটা গিয়ে ড্রেন করবে রাইট ব্রাকিওসেফালিক ভেইনে, রাইট ব্রাকিওসেফালিক ভেইনে। এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, এখানে ড্রেন করে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা, ফার্স্ট রাইট সাইডের ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা। দেখো সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই তিনটা রাইট সাইডের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনগুলো মিলিত হয়, এই তিনজন একসাথে মিলে যায়, মিলে গিয়ে তৈরি করে একটা ভেইন। এই ভেইনকে আমরা বলি সুপিরিয়র, রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এবং এই রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে, রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে। এতটা আমরা জানলাম। এর বাদ বাকি যেগুলো আছে 5, 6, 7, 8, 9, 10, 11 এই সবগুলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ডাইরেক্ট গিয়ে ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে, ডাইরেক্ট গিয়ে ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে। তাহলে রাইট সাইডেরটা কমপ্লিট। রাইট সাইডে 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ছিল, আমরা দেখে গেছি। ফার্স্টেরটা ড্রেন করে ব্রাকিওসেফালিকে, 2, 3, 4 এরা তিনজন মিলে মিলিত হয়, মিলিত হয়ে তৈরি করে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এরা আবার ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে। 5, 6, 7, 8, 9, 10, 11 এরা ডাইরেক্ট গিয়ে ড্রেন করে অ্যাজাইগাস ভেইনে। এখন আসি লেফট সাইডে। লেফট সাইডে কয়টা ছিল জানো ভেইন? লেফট সাইডে ছিল 11টা। দেখো ফার্স্ট যে লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা গিয়ে ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এটা কি ছিল? এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন ছিল না? এখানে ড্রেন করে ফার্স্টেরটা। দেখো 2, 3, 4 এরা তিনজন মিলিত হয়, 2, 3, 4 এরা তিনজন মিলিত হয়, তিনজন মিলে তৈরি করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এবং এই যে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, দেখো রাইট সাইডেও কিন্তু রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন ছিল। রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেন করেছিল কোথায়? অ্যাজাইগাস ভেইনে। কিন্তু এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা গিয়ে ড্রেন করবে লেফট ব্রাকিওসেফালিক ভেইনে। মানুষের কিন্তু এই জায়গাটাই ভুল হয়, এইটা খেয়াল করো। বাম সাইডের 2, 3, 4 মিলিত হয়ে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন হলো। এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা ড্রেন করবে লেফট ব্রাকিওসেফালিক ভেইনে। কিন্তু রাইট সাইডে দেখো 2, 3, 4 এরা মিলিত হয়ে তৈরি করলো রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, কিন্তু এরা ড্রেন করলো অ্যাজাইগাস ভেইনে। এতটা তো জানছো। এখন বাদ বাকি দেখো 5, 6, 7, 8 এরা ড্রেন করে কোথায়? 5, 6, 7, 8 ড্রেন করে হচ্ছে উপরেরটা কি? উপরেরটা হচ্ছে অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেইন, আর নিচেরটা কি? হেমি অ্যাজাইগাস ভেইন। 5, 6, 7, 8 ড্রেন করবে অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেইনে। 9, 10, 11 এই তিনটা ড্রেন করবে নিচেরটা কি ছিল? হেমি অ্যাজাইগাস ভেইনে। এতটা তো বুঝলা? হ্যাঁ, এখন আমি এটা আবার রাখবো, এবার তোমরা আমার সাথে সাথে বলবা। দেখো এরপর আরেকটু বাকি আছে। এই যে অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেইন ছিল এইটা গিয়ে আবার ড্রেন করবে অ্যাজাইগাস ভেইনে। এবং এই যে নিচেরটা হেমি অ্যাজাইগাস ভেইন এরা গিয়ে আবার ড্রেন করবে অ্যাজাইগাস ভেইনে। এটা হচ্ছে ভার্টিব্রার সামনে দিকে। এটা কোন ভার্টিব্রা? উপরেরটা হচ্ছে T7 ভার্টিব্রা, নিচেরটা হলো T8 ভার্টিব্রা। তবে কোনো কোনো বইতে T8 ভার্টিব্রা দেওয়া আছে। হ্যাঁ, T8 ভার্টিব্রা লিখলেও মনে থাকবে। তাহলে আমি একটু আবার আঁকার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা দুইটা ভেইন দিয়ে তৈরি, লেফট ব্রাকিওসেফালিক ভেইন এবং রাইট ব্রাকিওসেফালিক ভেইন। এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন। এই দুইটা ভেইন মিলে তৈরি করলো সুপিরিয়র ভেনা কাভা। শেষ। আবার নিচের দিকে আমরা পাই ইনফিরিয়র ভেনা কাভা, মানে অ্যাবডোমেনে পাই আমরা ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, দেখো এরপর আমরা বলছি আমাদের বডির রাইট সাইডে থাকে অ্যাজাইগাস ভেইন এবং একটাই থাকে, আমাদের বডিতে একটাই থাকে এবং রাইট সাইডে থাকে
এবং এরা এরা ড্রেন করে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভাতে গিয়ে ড্রেন করে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাজাইগাস ভেন, এরা সুপিরিয়র ভেনা কাভাতে গিয়ে ড্রেন করলো। আর আমাদের বডির লেফট সাইডে থাকে অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেন, এবং উপরেরটা হচ্ছে অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেন, নিচেরটা হেমিয়াজাইগাস ভেন। ওকে, এতটা আমরা জানলাম। এরপর আমরা দেখার চেষ্টা করি, আমরা জানি আমাদের রাইট সাইডে আছে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে 11টা, লেফট সাইডে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে 11টা। দেখো এই যে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন কোথায় ড্রেন করবে? ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন ড্রেন করবে রাইট ব্রাকিওসেফালিক ভেনে, 2, 3, 4 এরা তিনজন মিলিত হবে। এরা তিনজন মিলিত হয়ে তৈরি করবে রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। এই রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন ড্রেন করবে অ্যাজাইগাস ভেনে। 5, 6, 7, 8, 9, 10, 11 এই সবগুলো ভেন ড্রেন করবে অ্যাজাইগাস ভেনে। ওকে, এবার আসি লেফট সাইডে। দেখো লেফট সাইডে যে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে, এরা গিয়ে ড্রেন করবে লেফট ব্রাকিওসেফালিক ভেনে ড্রেন করলো। দেখো 2, 3, 4 এরা তিনজন মিলিত হবে, মিলিত হয়ে তৈরি করবে লেফট সাইডের সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, এবং এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন গিয়েও কিন্তু ড্রেন করবে লেফট ব্রাকিওসেফালিক ভেন। এটা মনে রাখো, রাইট সাইডে কিন্তু অ্যাজাইগাস ভেনে করছে দেখো, কিন্তু লেফট সাইডে কোথায় করতেছে? লেফট ব্রাকিওসেফালিক ভেনে করতেছে। আচ্ছা, এরপর এটাকে আমরা কি বলছিলাম? অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেন, আর এটা হচ্ছে হেমিয়াজাইগাস ভেন। অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেনে ড্রেন করতে কোনটা? 5, 6, 7, 8। 5 নাম্বার পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, 6 নাম্বার লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, 7 এবং 8 এরা গিয়ে ড্রেন করে হেমিয়াজাইগাসে। 9, 10, 11 এরা ড্রেন করতেছে অ্যাক্সেসরি হেমিয়াজাইগাসে। এই 9, 10, 11 এরা ড্রেন করতেছে হেমিয়াজাইগাস ভেনে। আচ্ছা, পরবর্তীতে যে অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেন এবং দুইজনই আবার গিয়ে ড্রেন করে অ্যাজাইগাস, এটা হচ্ছে অ্যাজাইগাস ভেনে। এরা ভার্টিব্রার সামনে দিয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে কোন ভার্টিব্রার সামনে দিয়ে যায়? এই যে অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেন সামনে দিয়ে যায় হচ্ছে থোরাসিক 7 ভার্টিব্রার সামনে দিয়ে, আর নিচেরটা যায় হচ্ছে থোরাসিক 8 ভার্টিব্রার সামনে দিয়ে। এটা মনে রাখো, থোরাসিক 8 ভার্টিব্রার সামনে দিয়ে, থোরাসিক 7 এটা, থোরাসিক 8 এটা। এই যে বারবার বলছি যে অ্যাজাইগাস ভেন মূলত 3টা ভেন মিলে তৈরি করে। হ্যাঁ, 3টা ভেন মিলে অ্যাবডোমেনে তৈরি হয়। একটা হচ্ছে এদিক থেকে থাকে হচ্ছে সাবকোস্টাল ভেন, রাইট সাবকোস্টাল ভেন। একটা হচ্ছে অ্যাসেন্ডিং লাম্বার ভেন, মানে লাম্বার রিজিয়ন থেকে একটা ভেন উপরের দিকে উঠে, সেজন্য একটা অ্যাসেন্ডিং, লাম্বার রিজিয়ন থেকে যেহেতু লাম্বার ভেন। আর এই যে ইনফিরিয়র ভেনা কাভার সাথে একটা ভেনকে কানেক্ট করে অ্যাজাইগাস ভেনকে, এটাকে বলা হয় লাম্বার অ্যাজাইগাস ভেন। এটাকে কি বলা হয়? লাম্বার অ্যাজাইগাস ভেন। একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই 3টা ভেন মিলে তৈরি হয় রাইট সাবকোস্টাল ভেন, অ্যাসেন্ডিং লাম্বার ভেন, লাম্বার অ্যাজাইগাস ভেন। 3টা ভেন মিলে তৈরি করে এই যে অ্যাজাইগাস ভেন। 3টা ভেন মিলে তৈরি হয়। আর এইদিকে যে হেমিয়াজাইগাস ভেন, এইচবি দিয়ে লিখছি, হেমিয়াজাইগাস ভেন, এরা মূলত 3টা ভেন, এরাও আবার 3টা ভেন মিলে তৈরি হয়। কি? লেফট সাবকোস্টাল ভেন, লেফট অ্যাসেন্ডিং লাম্বার ভেন এবং লেফট লাম্বার অ্যাজাইগাস ভেন। এই 3টা মিলে তৈরি করে হচ্ছে হেমিয়াজাইগাস ভেন। এটাই হচ্ছে মূলত পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনের। একটু জটিল করে বললাম যদিও, আর একটু সহজ করে বলা যেত। এখন আমরা ইমেজটা দেখি। দেখো, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। কীভাবে তৈরি হয়েছে দেখো, রাইট ব্রাকিওসেফালিক ভেন আর লেফট ব্রাকিওসেফালিক ভেন, 2টা ভেন মিলে তৈরি করলো সুপিরিয়র ভেনা কাভা। আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আমি বলছি সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। আমাদের বডির রাইট সাইডে থাকে অ্যাজাইগাস ভেন। অ্যাজাইগাস মানে সিঙ্গেল বা আনপেয়ার্ড।
এরা বডির রাইট সাইডে থাকে এবং একটা মাত্র থাকে। দেখো রাইট সাইডে এবং একটা মাত্র, এই যে অ্যাজাইগাস ভেইনটা, এই যে রাইট সাইড এবং একটা অ্যাজাইগাস ভেইন আমরা পাচ্ছি। আর লেফট সাইডে কিন্তু কোনো অ্যাজাইগাস ভেইন থাকে না, লেফট সাইডে থাকে এই যে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেইন এবং হেমিঅ্যাজাইগাস ভেইন লেফট সাইডে থাকে। আচ্ছা, আমরা বলছি সাধারণত আমাদের রাইট সাইডের, আমাদের বডির রাইট সাইডের যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনগুলো আছে এগুলো ড্রেন করে অ্যাজাইগাস ভেনে, আর লেফট সাইডের যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনগুলো আছে এগুলো ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস এবং হেমিঅ্যাজাইগাসে, লেফট সাইডেরগুলো ড্রেন করে। ফার্স্ট এরটা ড্রেন করে হচ্ছে দেখো ব্রাকিওসেফালিক, রাইট ব্রাকিওসেফালিকে রাইট সাইডে 2, 3, 4 মিলে তৈরি করে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন 5, 6, 7, 8, 9, 10, 11, এরা বাদ বাকিগুলো ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। এবার আসো লেফট সাইডে এটা দেখি। লেফট সাইডেতে দেখো ফার্স্টেরটা ড্রেন করলো লেফট ব্রাকিওসেফালিক ভেনে 2, 3, 4, এরা 3 জন মিলে তৈরি করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেনে। আর 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এরা ড্রেন করে হচ্ছে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেনে। 9, 10, 11 এরা ড্রেন করে হেমিঅ্যাজাইগাস ভেনে। আচ্ছা, এতটা জানতে পারলাম। এবং আমি তাহলে আবার লাস্ট বারের মতো তোমাদের একটা জিনিসটাকে আবার একবার রিভিউ করি। আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আছে কয়টা? রাইট সাইডে 11টা, লেফট সাইডে 11টা, টোটাল হচ্ছে 11 পেয়ার্স, তাই তো? আমি বললাম সুপিরিয়র ভেনা কাভা, এটা সুপিরিয়র ভেনা কাভা 2টা ভেন মিলে তৈরি, একটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন এবং রাইট ব্রাকিওসেফালিক ভেন। এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন, এটা হলো রাইট ব্রাকিওসেফালিক ভেন। এই 2টা ভেন মিলে তৈরি করলো সুপিরিয়র ভেনা কাভা। নিচের দিকে আমরা পাই ইনফিরিয়র ভেনা কাভা, পাইছি। এবার আসি অ্যাজাইগাস ভেনে। আমরা বলছি আমাদের বডিতে অ্যাজাইগাস মানে সিঙ্গেল বা আনপেয়ার্ড, আমাদের বডিতে একটা মাত্র থাকে এবং বডির রাইট সাইডে থাকে। এটা ধরি রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইডে একটা মাত্রই অ্যাজাইগাস ভেন থাকে এবং এরা সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে, এই যে সেই অ্যাজাইগাস ভেন সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। লেফট সাইডে কোনো অ্যাজাইগাস ভেন থাকে না, লেফট সাইডে থাকে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেইন এবং হেমিঅ্যাজাইগাস ভেইন, তাই তো? আমাদের রাইট সাইডে যে 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আছে এরা মূলত ড্রেন করে অ্যাজাইগাস ভেনে, আর লেফট সাইডে যে 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আছে এরা মূলত ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেইন এবং হেমিঅ্যাজাইগাস ভেনে, তাই তো? দেখো ফার্স্টেরটা, রাইট সাইডের ফার্স্টের যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আছে এটা ডাইরেক্ট গিয়ে ড্রেন করে রাইট ব্রাকিওসেফালিক ভেনে। 2, 3, 4 এরা 3 জন মিলে যায়, 3 জন মিলে তৈরি করে সুপিরিয়র রাইট সাইডের সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, এরা গিয়ে ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। 5, 6, 7, 8, 9, 10, 11 এই সবগুলো ডাইরেক্টলি ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। আমরা বলছি অ্যাজাইগাস ভেন হচ্ছে 3টা ভেন মিলে তৈরি হয়। এই যে 12 নাম্বার তো ইন্টারকোস্টাল ভেন নেই, 12 নাম্বার ভেনকে বলা হয় সাবকোস্টাল ভেন। সাবকোস্টাল ভেন, অ্যাসেন্ডিং লাম্বার ভেন, আর এদিকে দেখো এদিক থেকে একটা আসে সেটা হচ্ছে লাম্বার অ্যাজাইগাস ভেন, লাম্বার অ্যাজাইগাস ভেন। এই 3টা ভেন মিলে তৈরি করে অ্যাজাইগাস ভেন। আর এদিকে দেখো অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেন। এখন এখান থেকে দেখি, এখানে যে ফার্স্ট লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে এটা ডাইরেক্ট গিয়ে ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেনে। 2, 3, 4 এরা 3 জন মিলে যায়, মিলে গিয়ে তৈরি করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন ব্লাডটাকে ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেনে। 5, 6, 7, 8 এই চারজন ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেনে। 9, 10, 11 ড্রেন করে হেমিঅ্যাজাইগাস ভেনে। পরবর্তীতে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেইন এবং হেমিঅ্যাজাইগাস ভেইন এরা আবার ড্রেন করে অ্যাজাইগাস ভেনে। এটা হচ্ছে কোন ভার্টিব্রার সামনে? T7 উপরেরটা, নিচেরটা হচ্ছে T8। তবে বইতে T8 দেওয়া আছে, তোমরা এই T8 বললেও সমস্যা নেই। এই যে হেমিঅ্যাজাইগাস ভেইন এর আবার 3টা ভেইন মিলে তৈরি হয় অ্যাজাইগাস ভেনের মতোই, অ্যাসেন্ডিং লাম্বার ভেইন, লেফট সাবকোস্টাল ভেইন আর হচ্ছে
লাম্বার অ্যাজাইগাস ভেন, লেফট সাইডে লাম্বার অ্যাজাইগাস ভেন, 3টা ভেন মিলে তৈরি করে হেমি অ্যাজাইগাস ভেন। আশা করি তোমরা পারছো। সবার শেষে আমি যেটা দেখাতে চাই, দেখো ফর্মেশন অফ অ্যাজাইগাস ভেন, 3টা ভেন মিলে তৈরি হয় রাইট সাবকোস্টাল ভেন, রাইট অ্যাসেন্ডিং লাম্বার ভেন, রাইট লাম্বার অ্যাজাইগাস ভেন। এই 3টা ভেন মিলে তৈরি করে অ্যাজাইগাস ভেন। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের আজকের লেকচার। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো নতুন নতুন ভিডিও পেতে চাইলে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।